নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে করব মটন কষা। তার জন্য নিয়েছি এখানে মটন 1 কেজি মতো। এখানে আছে পেঁয়াজ কুচি করে রেখেছি, এখানে আছে টমেটো কুচি, এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এখানে আদা রসুন বাটা, আর এখানে রোজগারের যে মশলাগুলো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি গোটা গরম মশলা। কড়াই এখানে আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিটা একটু নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দেব। পেঁয়াজটা টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। আমি যে আদা রসুন বাটাটা নিয়েছি, এই আদা রসুন বাটাটা আর তার সঙ্গে যে আমি মশলাগুলো নিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওটার একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলার পেস্টটা আমি এবার দিয়ে দেব। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু মটনটা দিয়ে দেবো। মটনটার সঙ্গে মশলাটাও কষানো হবে, আর তাতে করে মশলাটাও আরেকটু ভালো করে কষানো হয়ে যাবে আর মটনটাও ভালো করে কষানো হয়ে যাবে। মটনটা আমার এখানে কষানো হয়ে গেছে, একদম মটন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে একটু গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে সিদ্ধ করে নেব।